আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, গাজীপুর সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব কোনাবাড়িতে এক আগুনের খবর শুনে তৎক্ষণাৎ তিনি কাপড় পরিধান না করে যেই অবস্থায় আছে ওই অবস্থায় নিজের গাড়ি ড্রাইভিং করে কোনাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন বাজে রাত্রে 12টা। মানুষ জনগণের জন্য এমন একজন মানবিক মেয়র আমরা পেয়েছি, যে মেয়রকে নিয়ে আমরা গর্ব নয়। শুধু আমি মনে করি মানুষ জান্নাত পাওয়ার জন্য বেশি কাজের প্রয়োজন পড়ে না, বেশি কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এই রাত্রে 12টায় আজকে নিজে গাড়ি ড্রাইভিং করে সে নিজে কোনাবাড়ি একজন মানুষের বাড়িঘর আগুন লাগার খবর শুনে ইনি চৌরাস্তায় কোনাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমাদের মানবিক মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাথে কেউ কোনো সিকিউরিটি বডিগার্ড কোনো প্রয়োজন পড়ে না। সে নিজের জানকে পরোয়া না করে তিনি নিজেই তার সামনে আগে তার জানের থেকে মায়া মনে করেছেন আমাদের সাধারণ মানুষের, নিরীহ মানুষের উপকার করার জন্যই তিনি বেরিয়ে গেছেন। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন মাননীয় আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব। আমরা শুধু তাই নয়, আজকের এই দৃশ্য, এই তার পরিবেশ এবং এই পরিস্থিতি এতেই প্রমাণ করে যে গাজীপুরের সাধারণ মানুষকে কত মায়া করেন, কত ভালোবাসেন। আমরা এই মানবিক মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেবকে জন্য আমরা দোয়া করি, দেশের জন্য, জাতির জন্য, যেন এমন একজন মেয়র আমরা পেয়েছি যাকে নিয়ে আমরা গর্ব করি। এবং শুধু গর্ব নয়, সারা বিশ্বের দরবারে যেন আমরা অহংকার ভাবে এই গাজীপুরের সমস্ত জনগণ আমরা গর্ব করে ধরি। এখনও আমরা যে দেশে যাই, যে কোনো ডিস্ট্রিক্টে যাই, যে কোনো জেলায় যাই, যদি খালি বলি আমরা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আসছি, প্রথমেই বলে যে মাননীয় মেয়র মহোদয় আপনাদের কেমন আছে। এই যে বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই আমরা এই খবরটা পাই এবং আমরা তাকে নিয়ে গর্ব করি। এই জন্যই আজকে এই দেখতেছেন রাত্রে 12টায় বাসায়, এখনও তিনি বাসায় যান নেই, খাওয়া দাওয়া করেন নেই। তারপরেও তিনি যখনই আগুন লাগার খবর শুনেছেন, সে পরিবারদেরকে দেখার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই রাত্র 12টায় নিজে গাড়ি ড্রাইভিং করে ছুটে যাচ্ছেন। আল্লাহ পাক যেন তাকে, আমরা সকলের সর্বস্তরের মানুষ আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন এমন একজন মেয়রকে হায়াতে রিজিকে দৌলতে বরকত নসিব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।